Assalamualaikum everyone. Swapnil here. You guys are watching Unbox Trigger and welcome to yet another brand new video. আজকে আপনাদের সাথে র্যামের একদম বেসিক ইনফরমেশন শেয়ার করব। আপনাদের কম্পিউটারে র্যামের আর প্রয়োজন আছে কিনা বা আপনারা কতটুকু র্যাম ইউজ করতেছেন বা কতটুকু র্যামের আপনাদের প্রয়োজন রয়েছে এই সকল নেসেসারি ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে দেওয়া হবে। সাথে ডেস্কটপ এবং ল্যাপটপে আপনারা কিভাবে র্যাম ইনস্টল করবেন বা রিমুভ করবেন তাও আপনাদেরকে ভিডিওর এন্ডে দেখানো হবে। সো স্টে টিউনড উইথ আস। এই ভিডিওতে একদম বেসিক ইনফরমেশন থাকবে। আপনাদের হয়তো অনেকে এই বিষয়গুলো জানতে পারেন, আবার অনেকে নাও জানতে পারেন। সো ভিডিওগুলো মেইনলি যারা না জানেন তাদের জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দ্য শো। বর্তমানে DDR2, DDR3, DDR4 এর ভেরিয়েন্টের র্যাম আপনারা পেয়ে যাবেন। DDR2 বাজারে এখন অ্যাভেলেবল আছে, বাট আই থিঙ্ক ইটস টাইম টু আপগ্রেড গাইজ। সাথে র্যামের যে ফ্রিকোয়েন্সি নাম্বার আছে লাইক 1600 মেগাহার্টজ, 2100 মেগাহার্টজ, 2400 মেগাহার্টজ, 3000 মেগাহার্টজ এরকম একটা নাম্বার পেয়ে যাবেন। এটা মিনস করে যত হাইয়ার নাম্বার থাকবে তত র্যামের ফ্রিকোয়েন্সি স্পিডটা আরও বেশি থাকবে। বাট আপনার কম্পিউটারের সাথে কোন র্যামটা কম্প্যাটেবল হবে বা কোন ফ্রিকোয়েন্সির র্যাম কম্প্যাটেবল হবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মাদারবোর্ড এবং প্রসেসরের উপর। সো র্যাম পারচেজ করার আগে অবশ্যই আপনাদের প্রসেসর এবং মাদারবোর্ডের ডিটেলসটা চেক করে নেবেন। আমরা অনেকেই মনে করি আমাদের কম্পিউটারে যত বেশি র্যাম থাকবে আমাদের কম্পিউটার তত বেশি ফাস্ট হবে, বাট এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন রান করি তখন আমাদের র্যামের মধ্যে এই অ্যাপ্লিকেশনের কিছু ডেটা আমাদের স্টোর হয়, বাট এই যে ডাটাটা স্টোর হয় তা কোনো সময় পার্মানেন্ট থাকে না। যখন আমরা কম্পিউটারে হাই ডিমান্ডিং অ্যাপসগুলো ইউজ করি, রান করি বা মাল্টিটাস্কিং করি, তখন র্যামের যে স্টোরেজ আছে তা হায়ার লেভেলে চলে গেলে আমাদের কম্পিউটার ল্যাগ করা শুরু হয় বা সফটওয়্যার ক্র্যাশ করে। সো এর থেকে আমরা বুঝতে পারলাম কতটুকু র্যামের প্রয়োজন তা আপনাদের কাজের উপরই ভেরি করে। আপনি মাইক্রোসফট অফিস, ফটো এডিটিং বা ইউটিউবের জন্য বেসিক ভিডিও এডিটিং মিড রেঞ্জের অ্যাপসগুলো দিয়ে 2019-এ 4GB র্যাম দিয়ে আপনারা করতে পারবেন। বাট গেমিং এবং বেটার ভিডিও এডিটিং, বেটার অ্যাপসগুলো দিয়ে হাই এন্ড অ্যাপসগুলো দিয়ে করার জন্য আমি হাইলি রেকমেন্ড করবো আপনাকে 8GB র্যাম ইউজ করার জন্য। তাছাড়া আপনারা কোনো বেটার এক্সপিরিয়েন্স পাবেন না বেটার অ্যাপস বা গেমিংয়েও। এখন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং দেখবো আমাদের কীভাবে র্যাম কতটুকু ইউজ হচ্ছে তা দেখতে হয়। ইটস ভেরি সিম্পল। আপনি কম্পিউটারের টাস্ক ম্যানেজারে চলে যাবেন, দেন পারফরমেন্সে গেলে আপনারা দেখতে পারবেন CPU, GPU এবং র্যাম কতটুকু ইউজ হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস রয়েছে। নর্মাল যে আপনি অ্যাপসগুলো ইউজ করেন এগুলাই রান করে আপনাদেরকে দেখতে হবে আপনার র্যাম কতটুকু ইউজ হচ্ছে। এর জন্য আপনাকে আপনার নর্মালি যেই অ্যাপসগুলো আপনি রেগুলারলি ইউজ করেন এগুলো আপনি অন করবেন। দেন আপনার র্যামের যে পার্সেন্টেজটা আছে ওইটা যদি 85%-এর প্লাস হয়ে যায় তাহলে ইটস টাইম টু আপগ্রেড ইউর র্যাম গাইজ। আপনি টাস্ক ম্যানেজার দিয়ে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন আপনার কতটুকু র্যামের আরও প্রয়োজন রয়েছে। সো এইভাবে আপনি দেখতে পাবেন আপনার র্যাম কতটুকু ইউজ হচ্ছে বা আপনার র্যামের আপগ্রেডের প্রয়োজন আছে কিনা। ইটস ভেরি সিম্পল, নাথিং টু ওয়ারি। আপনি একটু চেক করলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু র্যামের প্রয়োজন রয়েছে বা আপনার কাছে এক্সট্রা র্যাম রয়েছে কিনা। এখন আমরা র্যাম আনস্টল এবং ইনস্টলে চলে যাই। প্রথমে ডেস্কটপের র্যাম দিয়ে শুরু করা যাক। র্যাম আনস্টলের জন্য আপনার মাদারবোর্ডের র্যামের স্লটে যে দুইটা লিভার দেখতে পারবেন, এই দুইটা লিভার আপনি নিচের দিকে প্রেস করলে, স্লাইটলি আস্তে করে প্রেস করলে আপনার র্যামটা একটু উঠে আসবে, তারপর আপনি ইজিলি র্যামটা খুলে ফেলতে পারবেন। আর ইনস্টলের জন্য আপনাকে প্রথমে এই র্যামের মিডিলে একটি কার্ড রয়েছে, এই কার্ডটি আপনাকে খেয়াল রাখতে হবে এবং মাদারবোর্ডের র্যামের স্লটের সাথে এটি ম্যাচ করে আপনাকে র্যামটা স্লাইটলি পুশ করতে হবে। পুশ করলেই আপনি একটি ক্লিকি সাউন্ড শুনতে পারবেন। আর ল্যাপটপে ইনস্টল বা আনস্টলের জন্য আপনাকে একটি ফিলিপস হেড স্ক্রুড্রাইভার লাগবে। এটা দিয়ে আপনার ব্যাক সাইডের এই পার্টটা আপনার খুলতে হবে। এই পার্টটা কিন্তু সব ল্যাপটপে এক জায়গায় থাকে না, আপনারা ডিফারেন্ট ল্যাপটপে ডিফারেন্ট জায়গায় পেয়ে যাবেন। সো এই পার্টটা খুলে ফেলার পর আপনারা এখানে পেয়ে যাবেন হার্ড ডিস্ক এবং র্যাম। এইখানে আপনারা দুইটা লিভার পাবেন ডেস্কটপের মতো, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ল্যাপটপের র্যাম খোলার জন্য আপনাকে এই যে দুইটা লিভার আছে এই দুইটা লিভারকে আপনি একটু ওয়াইডারভাবে আপনাকে পুশ করতে হবে। পুশ করলে আপনার র্যামটা পপ আপ হবে। সো আর ইনস্টলের জন্য আপনাকে র্যামটা আগের মতোই মিডিলে একটা কার্ড দেওয়া আছে, এই কার্ডটি আপনার ল্যাপটপে যে আপনার র্যামের যে স্লটটা রয়েছে এইখানে এইটার সাথে ম্যাচ করতে হবে অ্যান্ড আপনাকে স্লাইটলি ডাউনওয়ার্ডস পুশ করতে হবে। পুশ করলে আপনার র্যামটি ইনস্টল হয়ে যাবে অ্যান্ড অলসো এখানেও ডেস্কটপের মতো একটি ক্লিকি সাউন্ড শুনতে পাবেন। সো দ্যাটস ইট গাইজ। আই থিঙ্ক ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার অপিনিয়ন ভিডিওটি সম্পর্কে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। বাই দ্য ওয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন।
দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।